আসসালামু আলাইকুম দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনের খবর আসছে এবং সেই খবরগুলো নিশ্চয়ই স্বস্তির না, শান্তির না। তবে মানুষের এই ক্ষোভ বিক্ষোভের বেশ কিছু কারণও আছে, সেগুলো নিশ্চয়ই অনুধাবন করা উচিত বা প্রয়োজন। এতদিন একচেটিয়া একটি যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় কিছু কিছু মানুষ তারা যে পরিমাণ ক্ষমতা দেখিয়েছে, দাপট দেখিয়েছে, এখন মানুষ সংগঠিত হয়ে প্রতিরোধ শুরু করেছে এবং তার ফলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। যেমন খুলনায় 2 সংসদ সদস্যের শেখ বাড়িতে ভাঙচুর আগুন। দর্শক, খুবই ইন্টারেস্টিং শিরোনাম করেছে, খুলনায় 2 সংসদ সদস্যের শেখ বাড়িতে ভাঙচুর আগুন। শেখ মানে দুজনই নামের আগে শেখ, তারা দুজনই প্রধানমন্ত্রীর চাচাতো ভাই। দর্শক, গত 2 দিন থেকে আসলে খুলনা বলতে গেলে আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে এবং তার ধারাবাহিকতায় সেখানে আওয়ামী লীগের অফিস কার্যালয় ভাঙচুর হয়েছে, আগুন দেয়া হয়েছে এবং তার আগে আন্দোলনকারীরা রক্ত দিয়েছে, তারা নিহত হয়েছে। সেই ক্ষোভ বিক্ষোভগুলো কিন্তু এখন উগড়াচ্ছে মানুষ নানাভাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা অসহযোগ কর্মসূচি চলাকালে খুলনায় আওয়ামী লীগের 2 এমপির বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, খুলনা প্রেস ক্লাব ও জেলা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাগেরহাট 1 আসনের এমপি শেখ হেলাল উদ্দিন ও খুলনা 2 আসনের এমপি শেখ সালাউদ্দিন জুয়েলের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একটি বিক্ষোভ মিছিল থেকে এই ঘটনা ঘটে। এই দুজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই। রোববার দুপুরে নগরের শেরেবাংলা রোডের ওই বাড়িতে আগুন দেওয়া হয়। বাড়িটি খুলনার মানুষের কাছে শেখ বাড়ি নামে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আজ দুপুরে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে নগরের শেরেবাংলা রোডে শেখ বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় ওই বাড়ির সামনে কোনো পুলিশ বা নেতাকর্মী ছিল না। এক পর্যায়ে তারা গেট ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। হামলাকারীরা ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় বাসিন্দারা এলেও আগুন নিয়ন্ত্রণের আগেই সব পুড়ে যায়। বেলা 2:45টার দিকে আগুন নিভাতে বেশ কয়েকজন পুলিশ ও এপিবিএন এর সদস্যরা বাড়িতে আসেন। পরে যুবলীগের কয়েকজন নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে বাড়ির সামনে যান। কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যান। বেলা 3:30টার দিকে ওই বাড়িতে আরেক দফা হামলার ঘটনা ঘটে। দর্শক, পরিস্থিতি আসলে এত বেশি অবনতির দিকে যে কোনো নিয়ন্ত্রণ নেই। ক্ষমতাসীন দল যারা বলেন যে তারা বারবার নির্বাচিত হচ্ছেন, সেই নির্বাচিত লোকদের পাশে আসলে সাধারণ মানুষ নেই। পুরো সাধারণ মানুষ এখন কন্ট্রোল করছে, যাদের ক্ষোভ বিক্ষোভগুলো তারা কিন্তু এখন মিটাচ্ছে। সুতরাং এই পরিস্থিতিরও একটি অবসান হওয়া উচিত একটা চমৎকার পরিবর্তনের মধ্য দিয়ে। এবং যাদের উপর মানুষ আশা করে, ভরসা করে, তারা যদি এখন এই দায়িত্বটা নেয়, যারা বিক্ষোভ করছে তাদের সাথে আলাপ আলোচনা করে যদি একটা মধ্যস্থতা করে, তাহলে হয়তো জনগণের ক্ষোভ প্রশমিত হবে। নতুবা বর্তমান সরকার প্রশাসনের প্রতি মানুষের যে আস্থা নেই। আজকে সারা বাংলাদেশে, শুধু খুলনা না, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে এখন পর্যন্ত যে ঘটনা ঘটছে, দর্শক নিশ্চয়ই আপনারা খবর পাবেন। সেই খবরগুলো একেবারেই সুখদায়ক না সরকারের জন্য। তৃণমূল থেকে শুরু করে জেলা উপজেলায় আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু এখন বলতে গেলে বাড়ি ছাড়া। যে 15 বছর ধরে বিএনপি বা বিরোধী দলের নেতা কর্মীরা বাড়ি ছাড়া ছিল, সেই পরিস্থিতি কিন্তু এখন উল্টা আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন সেই পথ ধরেছে বা সেই পরিস্থিতি সম্মুখীন হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।